হ্যাঁ, আমাকে এই প্রশ্নটার সম্মুখীন অনেক সময় হতে হয়, যেহেতু আমি একজন রিহ্যাবিলিটেশন সাইকোলজিস্ট, অ্যাজ আ রিহ্যাব সাইকোলজিস্ট হিসেবে কাজ করি। সেক্ষেত্রে আমি কখনো সাবস্টেন্স অ্যাবিউজারদের জন্য কোনো ইনফরমেশন বা কখনো কোনো ডেটা কখনো প্রোভাইড করি না। কেন? বা যারা সাবস্টেন্স নেয়, সেটা কম মাত্রায় বা বেশি মাত্রায় হোক, তাদের জন্য কিছু কেন আমি সাজেশন প্রোভাইড করি না। তো আজকে যারা অ্যালকোহল নেয়, বেশিরভাগ পার্সন নেয়, সবাই নেয় প্রায় বলতে গেলে, তাদের জন্য ছোট্ট কয়েকটা সাইকোলজিক্যাল ট্রিক, তাদের ব্যাপারটা, তাদের নিজের আভ্যন্তরীণ ব্যাপারগুলো নিজেরা যাতে বুঝে নিতে পারে, সেই জন্য শেয়ার করব। তো ভিডিওটিতে একদম শেষ পর্যন্ত সাথে থেকো। তো দেখো, তোমার ড্রাঙ্ক বিহেভিয়ার আফটার কনজিউমিং অ্যালকোহল, তোমার বিহেভিয়ার কীরকম সেটার ওপর ডিপেন্ড করে না কি তোমার লাইফের কি কি মিসিং আছে, সেই বিষয়ে একটা রামসাম আইডিয়া পাওয়া যায়। তো সেইরকম আমি জিনিসগুলো শেয়ার করছি। আশা করি তোমাদের কারো না কারোর সাথে কোনো না কোনোটা অবশ্যই মিলবে। একটু নোটিস করতে পারো। তো যদি তুমি আফটার ড্রিঙ্ক একটু ওভার ড্রিঙ্ক হয়ে গেলে যদি কান্না করার অভ্যাস থাকে, তাহলে বুঝতে হবে তোমার ভেতরে এমন কোনো লুকিয়ে থাকা ব্যথা আছে যেটা খুব বেশি সাপ্রেসিভ, ছোট থেকে বা অনেক সময় ধরে সাপ্রেসিভ, এবং সেটা ব্লাস্ট আউট হতে চায়, বেরিয়ে আসতে চায়। আবার যদি তুমি খুব অ্যাংশাস হয়ে যাও বা খুব হাইপার অ্যাক্টিভ হয়ে যাও বা খুব রাগ করো আফটার কনজিউমিং অ্যালকোহল, তাহলে বুঝতে হবে যে তোমার ভেতরে এরকম প্রচুর কথা আছে যেটা তুমি কখনো শেয়ার করোনি, কারোর সাথে শেয়ার করোনি, এবং তুমি একটা যথাযোগ্য লোক খোঁজো সেই জিনিসগুলোকে শেয়ার করার জন্য। আবার যদি তুমি আফটার কনজিউমিং দ্য অ্যালকোহল ভীষণ বেশি ওভার কনফিডেন্ট ফিল করো, তাহলে বুঝতে হবে যে তুমি সবার কাছে নিজেকে নোটিস করাতে চাও বা নিজেকে প্রেজেন্ট করতে চাও। এবার ওভার কনফিডেন্সের অনেকগুলো রুলস হয়। যেমন ধরো, তুমি ওভার কনফিডেন্ট ফিল করার পর ইংলিশ বলতে পারো, যেটা তুমি মোটামুটি পারো, অন্য সময় বলো না, বাট তখন তুমি বলছো। বা ওভার কনফিডেন্ট হওয়ার জন্য তুমি এমন কোনো ব্যাপারে লেকচার দেওয়া শুরু করলে যেটা আদেও দেওয়ার মতন সেখানে যথাযোগ্য জায়গায় নেই। তো এই ধরনের যে কোনো একটা তোমার ওভার কনফিডেন্ট বিহেভিয়ার যদি প্রকাশ পায়, তাহলে বুঝতে হবে যে তুমি নিজেকে প্রেজেন্ট করতে খুব উৎসাহী, খুবই দরকারি মনে করো, কিন্তু সেটা আদেও করে উঠতে পারো না। আবার দেখবে অনেকে ড্রাঙ্ক করার পরে, বা হয়তো তুমিও ড্রাঙ্ক করার পর সাথে সাথে ফোন নিয়ে সবাইকে টেক্সট করা শুরু করো, বা অনেকের সাথে ফোন করে কথা বলা শুরু করে দাও। যদি এই অভ্যাসটা যে কোনো কারোর থেকে থাকে, তাহলে বুঝতে হবে সে আসলে সারাউন্ডিং পিপল নিয়ে সন্তুষ্ট নয়। তার আশেপাশে প্রচুর মানুষ থাকলেও তাদেরকে নিয়ে সে সন্তুষ্ট নয়, সেই মানুষটা যে কিনা সেই অবস্থায় অ্যালকোহল কনজিউম করে আছে। তো সে অ্যাকচুয়ালি লাইফে এরকম একটা মানুষ খুঁজছে, বা এরকম বেশ কিছু মানুষ খুঁজছে যারা তার রিয়েল ফ্রেন্ড হতে পারে। তো তার লাইফে রিয়েল ফ্রেন্ডের অভাব আছে, এই ব্যাপারটা বুঝতে হবে। আবার যদি কেউ প্রয়োজনের তুলনায় ভীষণ হাসে, এই ব্যাপারটা অনেকের মধ্যে নোটিস করা যায়, পুরো হাসছে, প্রচুর হাসছে, তাহলে বুঝতে হবে যে সে অ্যাকচুয়ালি একটা ঝঞ্ঝাট মুক্ত এবং চিন্তামুক্ত জীবন চায়, কিন্তু তার লাইফে এই কেয়ার ফ্রি হয়ে থাকাটা কোনোভাবেই হচ্ছে না, এবং হচ্ছে না জন্যই সে আফটার কনজিউমিং দ্য অ্যালকোহল প্রচুর কেয়ার ফ্রি হয়ে যায় এবং প্রচুর হাসতে শুরু করে। আবার যদি এরকম কেউ তোমার সামনে থাকে, বা যদি তোমারও এরকম অভ্যাস থাকে যে আফটার কনজিউমিং দ্য অ্যালকোহল তুমি ঘুমিয়ে পড়ো প্রত্যেক দিন, কোনো ঝামেলা করো না, কখনো কিছুই করো না, এই সমস্ত কিছু, বাস ঘুমিয়ে পড়ো, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে তোমাকে এটা বুঝতে হবে যে তোমার শুধু বডিলি রেস্ট দরকার নয়, শারীরিক রেস্ট দরকার নয়, তোমার অ্যাকচুয়ালি মেন্টাল রেস্ট দরকার। সো তুমি মন থেকে টায়ার্ড, এই বিষয়টার উপরে যত্ন নাও। তো আগামীবার ড্রিঙ্ক করার পরে শুধু এই পরিস্থিতিগুলোর সম্মুখীন হলে তুমি বা তোমার বন্ধুরা সেটাকে অ্যালকোহলের নেশা বলে ইগনোর করবে না। কি করবে? এটা অ্যাকচুয়ালি তোমার সোবার সেলফ। সোবার সেলফ মিনস এটা তোমার মনের আভ্যন্তরীণ মনে থাকা ভালো দিকটা, তোমার দিকটা, যে তোমার কাছে অ্যাকচুয়ালি হেল্প চাইছে। তো প্রবলেমটা বোঝো এবং সেই অনুযায়ী নিজেকে হেল্প করো। এবং হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথেই ছিলে, পুরোটা শুনেছো, নিশ্চয়ই কোনো না কোনো বন্ধুর কথা অবশ্যই মনে পড়েছে যে এই কাজগুলো থেকে যে কোনো একটা তো করে, তো তাকে ট্যাগ করতে অবশ্যই ভুলো না।